গুড মর্নিং বন্ধুরা। আর এখন দেখো অনেকটা সকাল, তো সকাল সকাল উঠে পড়েছি। এখন ওই 6:10-15 এরকম হবে। তো আমি প্রত্যেক দিনই 6টায় অ্যালার্ম দিয়ে রাখি, দিয়ে 6:10-এর দিকে উঠে পড়ি। তো আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা অন করলাম। তো ভিডিও করব বলে ভেবে অনেক দিন করিনি, তো ভাবলাম একটু আজকে একটা ব্লগ বানাবো। তাই একদম দেখো সকালবেলায় এই উঠেছি সবে, তো দিয়ে একদম মোবাইলটা অন করে দিয়েছি। তো তারপরে তো আমার রেডি হয়ে সকালের যা কাজ থাকে প্রাতকর্ম সেরে রেডি হয়ে যাই হচ্ছে মর্নিং ওয়াকে। তো এখন বেশ কিছুদিন প্রায় 1 মাসের উপরে হয়ে গেল আমি এখন রেগুলার মর্নিং ওয়াকে যাচ্ছি। তো তার জন্যই দেখো একদম উঠে পড়ে যা সকালের কাজ থাকে, প্রথমে তো উঠেই আগে থাইরয়েডের ট্যাবলেট খাই, তারপরে যা কাজ থাকে সব সেরে এই যে রেডি হয়ে গেছি, এখন যাব মর্নিং ওয়াকে। তো আমাদের এখানে কিছুটা দূরে একটা মাঠ আছে, ওখানেই যাই। আর এই যে আমার কিটো, যে সকালবেলায় সোফায় বসে থাকে আর ম্যাঁ 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 করতে থাকে। তো এখন এই যে আমি বেরিয়ে যাচ্ছি, আর কর্তামশাইও যায়, ও একটু পরে যায়, ওর একটু দেরি হয়, আমি আগে বেরিয়ে যাই, কারণ আমি উঠি আগে, আমি উঠে একটু রেডি হই, তারপর ও ওঠে। তো এই যে এখন জুতো পরে একদম বেরিয়ে পড়বো। সকালে এই যে সময়টা, এটা হচ্ছে আমার কাছে একদম আমার দারুণ সময়। সকালবেলায় এই ফ্রেশ হয়ে যে বাইরে বেরিয়ে হেঁটে আসাটা হচ্ছে আমার কাছে সারাদিনের একটা সুন্দর সময় কাটাই আমি, যেটা থেকে সারাদিনে চলার এনার্জিটাও পাই। তো এখন এই জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে অনেক দিন পর ভিডিও শুরু করলাম, আজকে ভাবলাম একটা ব্লগ বানাই। এখন তো আর ইচ্ছে করে না ভিডিও করতে। তো হয়ে গেল আমার হাঁটা, ফ্রি হ্যান্ড সব হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছি। এখন কত বাজে? 8:45। তো বন্ধুরা, আমার মর্নিং ওয়াক হয়ে গেল। তো মাঠে 5 রাউন্ড পুরো হাঁটি, তারপরে একটু ফ্রি হ্যান্ডগুলো করে নিই, করে তারপর বাড়ি চলে যাই। তো প্রায় 1 ঘন্টা পার হয়ে যায় আমার এইসব করতে করতে। তো এখন বেরিয়ে পড়লাম মাঠ থেকে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কর্তামশাইও হেঁটে চলে এসছে। তো এসে এই যে এখন দুজনে বসে পড়েছি চা খেতে। তো এখন এই যে চা, বিস্কুট ও রুটি এই নিয়ে বসে পড়েছি। সকালবেলায় দুজনে মিলে এই চা খাওয়াটা আমরা দারুণ এনজয় করি। একসাথে বসে চা খাবো, তারপরে সারাদিনে কী রান্নাবান্না হবে সেগুলোর প্ল্যান করব। এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের রুটিন। তো এখন চা নিয়ে বসে পড়েছি। আর এখন তো বেশ গরম পড়ে গেছে অনেকটাই। সকালের দিকে যখন হাঁটতে যাই তখন ঠান্ডা থাকে, সকালে যখন মর্নিং ওয়াকে যাই তখন গায়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তারপরে বেলার দিকে আবার বেশ গরম। মানে এখন ওয়েদারটা একটা মিক্সচার ওয়েদার। তো বেলা হলেই তো আবার রোদ উঠে যায়, গরম। যদিও বা এই কয়েকদিন ধরে একটু সকালের দিকটা মেঘলা মেঘলা থাকছে। তো তারপরে দেখো চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে কয়েকটা জামা কাপড় ছিল হাতে কাচা, ওগুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি মেলবো বলে। ওই হাঁটতে যে যাই, ছেলে বিকেলবেলায় যে দৌড়াতে যায়, জামা প্যান্টগুলো ঘাম হয়ে যায়, ওগুলো প্রত্যেক দিনেরটা না ধুয়ে দিলে ঠিক ভালো লাগে না। তো ওগুলোই হাতে কেচে নিয়ে ছাদে মেলতে এসেছি। আর কালকে জুতোগুলো ছেলে পরিষ্কার করেছিল, তো ছাদে যে মেলেছিল সেগুলো আর তোলেনি, তো দেখছি আছে। আর এই আমার হাতে প্যাকেটটা দেখছো, এটা এই একটা কাস্টমার দেখেছিল, তো নিচে ছিল, তো ওটা নিয়ে এসে রাখবো বলে উপরে নিয়ে এসেছি। একবারই কাপড় মেলতে এসেছি তো সাথে করে নিয়ে এসেছি, রেখে দেবো বলে। এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। মেয়ে তো রাতে পড়েছিল হয়তো, দিয়ে এখন ঘুমাচ্ছে ও। তো আমি এখন এই কাপড়গুলো মেলবো, মেলে টেলে তারপর তো সারাদিন অনেক কাজ আছে। আর এটাকেও সাথে করে নিয়ে এসেছি রেখে দেবো বলে, নাহলে ভুলে যাচ্ছি, নিচেই পড়ে থাকছে, তাই একদম
নিয়ে চলে এসেছি। তো এখন জামা কাপড় মেলবো, আর কয়েকদিন ধরে খুব একটা রোদের সেরম তাপ নেই। সব মেলে দিলাম জামা কাপড়, ওই হাঁটতে যাওয়ার যা জামা কাপড় ছিল দুটো হাতে কেচে মেলে দিয়েছি। এখন নিচে যাব, চলো আর নিচে যাব, নিচে গিয়ে নিচের রুমটা পরিষ্কার করবো। মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, ঘুমাক, নিচে গিয়ে আমার রুমটা পরিষ্কার করবো, এরপর কাজে দিদি আসবে। চলো। তো বন্ধুরা দেখো, এই যে সকালের আজকের আমাদের ব্রেকফাস্টের জোগাড়। ফল একদম কেটে নিয়েছি, একটু আপেল, কলা, বেদানা, এদিকে সাবু কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই সাবুটা সেই শিবরাত্রির সময় আনা হয়েছিল, কিছুটা খাওয়া হয়েছিল, তারপর কিছুটা ছিল, তো ভাবলাম ভিজিয়ে খেয়ে নিই। আর আমার সাবু মাখা উপোসের সময় ছাড়া অন্য দিন খেতেই বেশি ভালো লাগে। উপোসের দিন খুব একটা সাবু মাখা খেতে ইচ্ছে করে না গাগুলোয়। তো ছিল, তো অনেক দিন ধরে ভাবছিলাম এটা একটু ফল টল দিয়ে, দুধ দিয়ে, নারকেল কোড়া দিয়ে বেশ গুছিয়ে খাবো। তো তা কাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে নিয়ে বসেছি, এটাকে মাখবো, মেখে ছেলেও খাবে, মেয়েও খাবে, বাকি কেউ খাবে না, ছেলে আমি মেয়েই খাবো। তো এই যে ফল দিয়ে, কলা দিয়ে, নারকেল কোড়া দিয়ে, একদম দুধ দিয়ে গুছিয়ে মাখছি। তো ছেলে খেয়ে টিউশনি চলে যাবে, বললো আমি টিউশনি যাব, তাড়াতাড়ি করে মেখে দাও। তো আমি বসে পড়েছি এটা মাখতে। তো আমার খুব ভালো লাগে এই সাবু মাখা খেতে, দারুণ লাগে। এই ছেলে এখন সাবু মাখা খেয়ে আবার টিউশনি যাবে। আজকে এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট। আর একজন এখনও ব্রাশ করেনি, যে বসে আছে। করেছিস? তার বাটি নিয়ে দিয়ে দিই তোকে। এখনই খাবি না পরে খাবি? তাহলে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে আমিও নিয়ে নিয়েছি, আজকে সকালের এটাই আমাদের খাবার। ছেলে খেয়ে এখন টিউশনি চলে যাবে, একটা টিউশনি করে এসছে সকালবেলায়, এখন আবার যাবে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। কারণ আমার কাজ বাজ হয়নি, ওখানে সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে এই যে এখন এটা রেডি করে দিলাম, ও চলে যাবে বলে তাড়াহুড়ো করে। তারপর বাকি আবার সবজি কাটা বাকি আছে। তো তোমরা তো দেখলেই সাবু টাবু মেখে তারপরে ছেলেকে মেখে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর কিছুটা রয়ে গেছে অল্প একটু, আর কে খাবে জানি না। তো তারপরে চলে এসেছি, টবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। তারপরে চলে এসেছি এই যে ঘরটোয়ারগুলো রেগুলার যা কাজ থাকে আর কি, একটু আসবাবপত্রগুলো মোছা, খাট ঝাড়া, খাট গোছানো, এই হচ্ছে ব্যাপার। এতদিন ছিল শীতকাল, তখন ছিল ব্ল্যাঙ্কেট গোছানো, এখন হয়েছে পাতলা চাদর দুটো তিনটে সবার গায়ের একটা করে, এই হচ্ছে ব্যাপার। এরপর তো এসি চলবে, তখন প্রত্যেকের গায়ের একটা করে চাদর। তো ওগুলোই এখন খাট টাটগুলো ঝেড়ে পরিষ্কার করে দেবো। এরপর কাজে দিদি আসবে, এসে ঝাঁটিয়ে একদম মুছে চলে যাবে। তো তার আগেই আমি চেষ্টা করি সমস্ত ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দেওয়ার। তো ওইদিকে সবজিটা কেটে রেডি করে তারপরে চলে এসেছি এইদিকে এই কাজগুলো করতে। তো করে তারপরে যাবো রান্নাঘরে, এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া হয়ে গেছে, সাবুটা যখন মেখেছিলাম আমিও খেয়ে নিয়েছি, আর ছেলে মেয়েও খেয়ে নিয়েছে। তো এই হচ্ছে গল্প। আর এখন রেগুলার ভিডিও দিতে পারি না, বা দিতে মানে সত্যি কথা বলতে মানে
সময় হয় না। ভিডিও করা মানে একটা এক্সট্রা চাপ, সেটা আর আমার পক্ষে সম্ভব হয় না। তাই আর রেগুলার বেশি আগে রান্নার ভিডিও বেশ করতাম, এখন আর সেগুলো সব বন্ধ করে দিয়েছি, কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তাই আর করি না। হয়তো পছন্দেরই ছিল এই ভিডিও করা, ব্লগ করা, রান্নার ভিডিও করা, এগুলো আমার খুব পছন্দেরই ছিল, কিন্তু সময় হয়ে উঠছে না, আমি পেরে উঠছি না, কারণ একার দ্বারা সম্ভব নয়। প্রথমত ঘরের সমস্ত কাজ সংসারের থাকে, আর শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার, অতএব এই ভিডিও করার আলাদা করে অনেকটা সময় দিতে লাগে, সেটা আর আমি দিতে পারছি না। তাই ভেবেছি মাঝে মধ্যে যেদিন ইচ্ছে হবে সেদিন এরকম একটা করে ব্লগ বানাবো, রেখে দেবো নিজের স্মৃতি হিসেবে, এই হচ্ছে ব্যাপার। তাই আজকে আবার অনেক দিন পর ইচ্ছে হলো একটু ভিডিও করি। আর প্রত্যেক দিনই এই তাক, এই আসবাবপত্র সমস্তটা মুছি আমি, তারপরও প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায়। আর এখন তো আবার গরমকাল আসে, শীতকালে একটু তাও রেহাই ছিল, গরমকালে তো ফ্যান চলে, তো ধুলোও টানে প্রচুর। তো তারপর দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম, সবজি তো কিছু কেটে রেডি করেছিলাম, আর এদিকে দেখো মুগ ডালটাও ভিজিয়ে দিয়েছি। আজকে ওই ঝিঙে কতগুলো এনেছিল কত মশাই, তো ঝিঙে দেখলেই আমার গা জ্বলে, ভালো লাগে না। তো ঝিঙেগুলোকে একটু মুগ ডাল আলু দিয়ে একটা তরকারির মুখ করব, তো ওটা একটু তাও ভালো লাগে খেতে, তো ওটার জন্যই ওই মুগ ডালটা ভিজিয়ে দিয়েছি। এদিকে আজকে পুঁই শাক আর সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাঁট হবে, নিরামিষ ঘ্যাঁট, তো তারও জোগাড় করে নিয়েছি। মুগ ডালটাও ভেজে জলে ভিজিয়ে দিয়ে তারপর তো ওই দিকের কাজগুলো সারছিলাম, আর ভাত তো হয়ে গেছে সকালবেলায়। তো এই হচ্ছে ব্যাপার, এখন ঝটপট করে রান্নাটা করে নেব। আর এখন যত গরম পড়ছে রান্নাঘরে থাকতেও খুব কষ্ট হবে, তো যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলেই সুবিধা, কিন্তু সে আর আমার হয় না। আমার রান্নাঘরে ঢুকতে 11টা বেজে যায়, আবার 11টা 11:30 এরকম। তো তারপরে তো কাটাকাটি থাকে, কোনো দিনও শাশুড়ির মর্জি হলো তো কাটলো, নাহলে তো কেটে কুটে নিজেকেই রান্না করতে হয় বেশিরভাগ দিনটা, মাঝে মধ্যে শাশুড়ি কেটে দেয়, সে যাই হোক। তারপরে এই যে, আর আজকে তো ঘ্যাঁট হবে, পুঁই শাকের ঘ্যাঁট, আর ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা তরকারি হবে, ডাল হবে, আর হবে হচ্ছে বেসন বড়ার তরকারি। তো এটাই ভেবে রেখেছি। তো এই যে জোর কদমে রান্নাবান্না চলছে এখন, আর আমার এই রান্নাবান্না করে বেরোতে মোটামুটি 2টো, তারপরে তো রান্না হয়ে যাওয়ার পর অনেক কাজ থাকে, সেগুলো করে বেরোতে বেশ অনেকটাই টাইম চলে যায়। তারপরে আর নিজের জন্য যে কিছু করব, কিছু মানে ভাবি খালি সকালবেলায় প্রত্যেক দিন, আজকে তাড়াতাড়ি করে রান্না করে এই কাজটা করতে হবে বা ওই কাজটা করতে হবে, সে আর আমার হয়ে ওঠে না। এই রান্না বান্না ঘরের কাজ নিয়ে আমার একটা বেলা পুরোপুরি পার হয়ে যায়, তারপর এতটাই ক্লান্ত হয়ে যাই যে তখন মনে হয় না আর কিছু না, এবার তখন একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট। তো বন্ধুরা, এই যে স্নান টান করে চলে এসেছি, আজকে শ্যাম্পু করেছি, তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর সবার খাওয়াও হয়ে গেছে। আমার বাড়িতে তো সিস্টেম আছেই, জানো তোমরা, হয়তো আগের ভিডিও দেখলে বুঝবে। রান্নাবান্না আমি করি, কিন্তু খেতে আমার শাশুড়ি মাই দেয়, সবাইকে দিয়ে দেয়, আর বাকি পরে আমি আর আমার হাজব্যান্ড নিজেরা নিয়ে খেয়ে নিই, এই হচ্ছে গল্প। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা কর্তাকে বাকি আছি। আমি স্নান টান করে এলাম, করে এবারে আমরা দুজন খাবো, বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন খাবো, আর এই তোমাদেরকে তরকারিগুলো দেখিয়ে দেবো। যে বড়ার তরকারিটা করেছি তখন তো আর কিছু দেখাইনি, বড়ার তরকারি করেছি, তারপরে আর বলেছি তো বাকি ঘ্যাঁট আর আর এই কী যেন ঝিঙে দিয়ে, আর তো তরকারিগুলো খুব সুন্দরই হয়েছিল সব কিছু। ঘ্যাঁট তো নিরামিষ ঘ্যাঁট আমার দারুণ লাগে, খুব ভালো হয়েছিল। যাই হোক, এখন দুজনে খেয়ে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো বন্ধুরা, এই যে তোমাদের ইশারা করে দেখিয়ে দিচ্ছি, আমার এখন খিদে পেয়ে গেছে, পেটের জ্বালা, তো এখন খেতে বসবো। তো আমরা কতকে নিয়ে বাকি আছে, এই যে খাওয়া নিয়েছি, আর এখন চলবে হচ্ছে একটু টিভি
টিভি চালিয়ে একটা পছন্দ মতো ব্লগ চালিয়ে তারপরে আমি খাই। সারাদিনে এই আমার এই খেতে বসার যে সময়টুকু ওই 20 মিনিট, মানে খেয়ে তো নিই, তারপরে বসে বসে ওই ব্লগটুকু দেখি 20 মিনিট থেকে আধা ঘন্টা, এইটুকু সময় আমি পাই টিভি, তখন আমি একটু দেখি। বাকি তো সন্ধ্যের থেকে শাশুড়ি মা টিভি একদম রাত 10টা অবধি, কোনো নড়চড় নেই। তার মাঝে যদি তার ছেলের খেলা থাকে তাহলে ঠিক আছে, বাকি আর কেউ পাবে না টিভি। আর সারাদিন কর্তামশাই খবর দেখা, খেলা দেখা, এই চলে। তো আমার ভাগের সময় শুধু ওই দুপুরের খাওয়াটুকুর সময়, ওই সময়টা আমি একটু টিভি দেখে নিই, ব্যাস। তারপরে কোনো দিনও ইচ্ছে হলো কিছু, আর উপায় নেই। তো এখন দেখো সন্ধেবেলায় রেডি হয়ে গেছি, আজকে একটা নতুন ড্রেস পরেছি। তো নতুন ড্রেস ভাঙলাম, ইচ্ছে হলো। আর কি হবে, সবসময় সব কিছু না, নতুনটা অকেশানেই ভাঙতে হবে এরম ভেবে ভেবেই তো অনেক কিছু ভাঙা হয় না, নতুন কিছু। তো আজকে ভাবলাম না, এই নতুন ড্রেসটা পরে নিই, এখন একটু যাবো আমার লাড্ডুর কাছে। হাই দেখো তুমি এই ব্লগটা ছাড়বে তো কালকে? কালকে ছাড়া হবে না, এটা এক সপ্তাহ মধ্যে ছেড়ে দেবো। হ্যাঁ, তাহলে তো লাগবে। কেন কালকে ছাড়লে কী লাভ? আরে আমার ফ্রেন্ডরা সব বসে থাকে না শকুনের মতো, ওরা দেখুক যে আমি পোস্ট করছি না, এটা প্রুফ। আচ্ছা হ্যাঁ হয়তো ছেড়ে দেবো কালকে ভয়েস দিয়ে। হ্যাঁ তো পড়ছিস না, কি বাহাদুরি। হ্যাঁ সেটাই। ওই বন্ধুরা একটা ভিডিও দেখছিলাম, হ্যাঁ আমি করছিলাম, সব লুকলুকি করছে। চলো, কি মশা থাকে তোমার, সকালবেলা মশা থাকে না? আমরা তো হাঁটাচলা করি আর মশা কোথায় তুই কি মাঠে গিয়ে বসে থাকিস, তোকে মশা কামড়ায় কেন? আরে আমি দৌড়াই, দৌড়ানো পড়তে দিয়ে সন্ধ্যাবেলায় মাঠে মশা। তো আমি রেডি হয়ে গেছি, বেরোবো। আর এদিকে মেয়ে বানাবে এখন ম্যাগি খাবে। চা খাওয়া হয়ে গেছে, এখন ম্যাগি খাবে। তো ম্যাগি বানাবে আর আমি এখন বেরোবো, আমি যাব আমার লাড্ডুর কাছে, লাড্ডুকে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমার সাথে চলো, তোমরাও দেখবে লাড্ডুকে। তো মেয়ে এখন তো ম্যাগি বানাচ্ছে। আর এখন এই গরমকাল পড়ছে না, আমাদের ফ্যানের যা আওয়াজ না, ফ্যান চালিয়ে কোনো কথা বললে তোমরা আর সেই কথা শুনতে পাবে না, মানে প্রচণ্ড ফ্যানের আওয়াজ হয়। তো আর একদম কোনো কথা শোনা যায় না। তো বন্ধুরা, এই যে এখন বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি লাড্ডুর কাছে। আর এই ভিডিওটা প্রথমে পোস্ট করলাম, কিন্তু কিছু প্রবলেম হলো, ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছিল। তো আমি আবার একটু এডিট করে আবার ভয়েস দিয়ে তো পোস্ট করব, যেহেতু হয়তো লাড্ডুর অনেকটা ক্লিপ দেওয়া ছিল, তার জন্য হয়তো। তো ওগুলোকে আমি কিছুটা ডিলিট করে দিয়েছি, আর বেশি কিছু রাখিনি। এই যে আমার লাড্ডু, তোমরা দেখে নাও। ওর বেশিটা ক্লিপস রাখতে পারবো না মনে হচ্ছে। তো এখন ওর কাছে গেছি, আর ও হামাগুড়ি দিচ্ছে দেখলাম। তো চলো, এই ভিডিওটা তো এই পর্যন্তই। আর ভিডিওটা কিছু নেই, আমি বাকি তো ডিলিট করে দিলাম। তো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর এই যে লাড্ডু হামাগুড়ি দিচ্ছে, তো লাড্ডুকে তো বেশি দেখাতে পারবো না, কিছু করার নেই। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে।